আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসান কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলের আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমরা দেখাবো হচ্ছে আমাদের কবুতরের গড়ে এই মাসে কতগুলা বাচ্চা বের হয়েছে এবং কতগুলা কবুতর ডিম নিয়ে বসে আছে। এখানটায় প্রথমে যদি আমরা এই কূপে আসি, এখানটায় কিন্তু একটা বাচ্চা বের হয়েছে এবং একটা বাচ্চা বের হলেও বাচ্চাটা কিন্তু গ্রোথ ভালোই আছে এবং বাচ্চাটার কালার কিন্তু খুব সুন্দর আসছে। বাচ্চাটার সামনের দিকে হচ্ছে ব্ল্যাক কালার এবং পিছনে কিন্তু সাদার মধ্যে একটা কালার হয়েছে এবং ওর মাও কিন্তু আবার নতুন করে ডিমে বসে আছে এবং উপরের এই কবুতরের জোড়া কিন্তু নতুন ডিমে বসে আছে এবং ওদেরও কিন্তু এবার একটা বাচ্চা বের হয়েছে। আর এই বাচ্চাটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগতেছে এবং এর পায়ের পশম কিন্তু খুবই বড় বড় এবং এই জাতীয় কবুতর কিন্তু আমাদের এদিকে অনেক বেশি চাহিদা রয়েছে। এবং এই বাচ্চাটার দিকে আমি লক্ষ্য করে দেখলাম যে এইটার এই চোখ দিয়ে কিন্তু ভালোভাবে দেখতে পারতেছি না, কারণ হচ্ছে এটার চোখের মধ্যে কি যেন একটা পড়ে গেছে এবং ওইটা কিন্তু আমরা এখন বের করতে হবে, তা না হলে কিন্তু এই বাচ্চাটা এই চোখ দিয়ে ভালোভাবে দেখতেছে না এবং এটার কিন্তু একটা সমস্যা হইতেছে। আর এখন আমি এই বাচ্চাটাকে ধরে কিন্তু এইখানে নিয়ে আসছি নিচে এবং এইটার দেখতে পাচ্ছেন চোখের কোনার দিকে যেন কি একটা পড়ে গেছে, যে কোনো একটা পোকা অথবা খড়ের টুকরা। আর এখন কিন্তু আমি এটা বের করতে হবে, তা না হলে কিন্তু এই বাচ্চাটার দেখা যাবে পরবর্তীতে কোনো সমস্যা হচ্ছে। আর এখন কিন্তু আমি এই বাচ্চাটা বের করে দিয়েছি এবং উপরে কিন্তু ছেড়ে দিয়েছি এবং এই পাশেও কিন্তু একটা বাচ্চা বের হয়েছে। যদিও এই কবুতরে কিন্তু দুইটা বাচ্চা বের হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত একটা বাচ্চা কিন্তু নিচে পড়ে যায় এবং সেই বাচ্চাটা কিন্তু আমরা আর বাঁচাতে পারি নাই এবং সেই বাচ্চাটা কিন্তু মারা গেছিলো। তারপর থেকে কিন্তু এটা একটা বাচ্চা আছে এবং একটা বাচ্চা মারা গেছে। আর এই কবুতরের জোড়া কিন্তু দুইটা বাচ্চা বের হয়েছিল এবং যেহেতু এই কবুতরের জোড়া কিন্তু খুব তাড়াতাড়ি নতুন করে ডিম দেয় এবং বাচ্চা দেয়, এই কারণে আগের বাচ্চাগুলো কিন্তু ওদের এই পাশেই ছিল এবং ওরা কিন্তু ভালোভাবে খেতে পারতো না। তারপরেও কিন্তু কবুতরগুলো নতুন করে ডিম দিয়ে সেখানটা কিন্তু বাচ্চা ফুটিয়ে দেয়। এর পরবর্তীতে দেখা যায় যে ছোটো বাচ্চা রেখে কিন্তু আবার বাচ্চা দেওয়ার কারণে এই বড় যেই বাচ্চা হয়েছিল সেই বাচ্চাগুলো কিন্তু খাবারগুলো খেয়ে নিত এবং ঝাপটি করার ফলে কিন্তু একসময় দেখা গেছে দুইটা বাচ্চা কিন্তু নিচে পড়ে গেছে এবং যেহেতু বাচ্চাগুলো খুবই ছোটো এই কারণে বাচ্চাগুলো কিন্তু মারা গেছে। এর পরবর্তী কিন্তু আমরা বড় বাচ্চাগুলো বিক্রি করে দিয়েছিলাম। আর এখন কিন্তু কবুতর আবার নতুন করে কিন্তু ডিম দিয়েছে। আর যদি আমরা এই পাশের কূপে আসি, এখানটায় কিন্তু বাচ্চাগুলা ছিল এবং এই বাচ্চাগুলো কিন্তু আমি কয়েকদিন আগে কিন্তু বিক্রি করে দিয়েছিলাম এবং এই কবুতরগুলো কিন্তু ডিম দিয়েছে এবং এই ডিম থেকে কিন্তু 2-1 দিনের মধ্যে বাচ্চা ফুটে যাবে। আর এই পাশে কিন্তু দুইটা ডিম থেকে কিন্তু বাচ্চা ফুটেছে, যদিও ক্যামেরার মধ্যে কিন্তু দেখা যাইতেছে না। আর এখন আমি এই মাটিটাকে একটু সরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একজন আমি হাত ঢুকিয়ে দিই তাহলে কিন্তু এটা সরে যাবে। আর যেহেতু আমার ঘরের কবুতর এই কারণে কোনো সমস্যা হয় না, যদি ছোটো বাচ্চা হয় তারপরেও যদি আমি কবুতরকে বের করে দিই এবং খুব পরিষ্কার করে দিই তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না, বা কবুতর যদি ডিম দেয় সেই ডিমও যদি আমি নাড়াচাড়া করি তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। আর অনেক ক্ষেত্রে দেখা যায় নতুন যারা কবুতর পালক আছেন তারা যদি এরকম হাতাহাতি দেয় বা কবুতরকে এরকম ভয় পাইয়ে দেয় তাহলে কিন্তু কবুতর বসতে চায় না। আর যেহেতু আমি কবুতরকে অনেক দিন যাবত কিন্তু লালন পালন করে আসছি এই কারণে আমাকে ভয় পায় না। আর যদি আমাদের এই পাশে ক্যারেটের দিকে আসি, এখানটায় কিন্তু উপরে একটা বাচ্চা রয়েছে, যদিও এখানটায় দুইটা বাচ্চা বড় হয়েছিল কিন্তু একটা বাচ্চা কিন্তু গরমের কারণে মারা যায় এবং একটা বাচ্চা কিন্তু এখন বেঁচে আছে। আর নিচে কিন্তু কবুতরের জোড়া কিন্তু আবার নতুন করে ডিম দিয়েছে। আর এই পাশে কিন্তু উপরে বাচ্চা আছে বাট কবুতর কিন্তু এখনও ডিম দেয় নাই, কারণ হচ্ছে এরকম কিন্তু কিছু জাত আছে যারা কিছু লেটে বা কিছু দেরিতে ডিম দেয় এবং বাচ্চাগুলা কিছু বড় করে নতুন করে ডিম দেয়। এবং এই কবুতরের জোড়া কিন্তু দুইটা বাচ্চাই লাল কালার হয়েছে এবং খুব সুন্দর একটা জোড়া হবে। যখন বাচ্চাগুলো বড় হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর একটা কবুতরের জোড়া হবে। আর এই পাশে কিন্তু আমার আরও কবুতর আছে, এগুলা কিন্তু এই নীল কালারের কবুতর কিন্তু বাচ্চাগুলো উপরে রয়েছে এবং এই বাচ্চা কিন্তু দুইটাই সেম হুবহু এক কালারে হয়েছে এবং এরকম কিন্তু কবুতরের জোড়া কিন্তু বাজারে খুবই চাহিদা রয়েছে এবং দেখতেও কিন্তু এদেরকে খুব সুন্দর লাগে। এবং এই পাশের কবুতরের জোড়া কিন্তু ডিমে আজ মোটামুটি 1 সপ্তাহ যাবত কিন্তু তা দিতেছে এবং এদের বাচ্চা কিন্তু নিচে নেমে গেছে। এই হচ্ছে একটা বাচ্চা এবং এই পাশে কিন্তু এইটা একটা বাচ্চা এবং পিছনে যে সাদা কবুতর আছে ওইটা কিন্তু নর কবুতর। আর এর পিছনে কিন্তু আমার কবুতরের আরও একটা জোড়া আছে যেগুলা কিন্তু বাচ্চা রয়েছে, যদিও তবে পুরোপুরি অ্যাডাল্ট হয়ে যায় নাই, মোটামুটি এগুলার বয়স 2 থেকে 2.5 মাস হয়ে গেছে এবং এগুলা যদি আরও 2 থেকে 2.5 মাস আমার ঘরে রাখি তাহলে কিন্তু কবুতরগুলা ডিম দিবে। যদিও আগের মাসের তুলনায় কিন্তু আমার কবুতর এই মাসে কিন্তু খুবই কম হয়েছে। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন আগের মাসে কিন্তু আমার 10 জোড়া কবুতরের মধ্যে 9 জোড়া কবুতরে কিন্তু 2টা করে বাচ্চা দিয়েছিল এবং 1 জোড়া কবুতর শুধু একটা বাচ্চা দিয়েছিল। মোটামুটি 10 জোড়া কবুতরের মধ্যে কিন্তু আমি 9 জোড়া এবং আরও এক্সট্রা একটা কবুতরের বাচ্চা পেয়েছিলাম।
কিন্তু এই মাসে আমার মোটামুটি 4 জোড়া কিন্তু একটা করে বাচ্চা দিয়েছে এবং বাকিগুলা কিন্তু 2টা করে বাচ্চা দিয়েছে। তারপরও যতগুলা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ, প্রতি সিজনে কিন্তু এক ধরনের বাচ্চা হয় না বা প্রতি সময় কিন্তু বেশি বেশি বাচ্চা হয় না। অনেক সময় দেখা যায় কম বাচ্চা হয় বা অনেক সময় দেখা যায় যে ভালো পরিমাণে বাচ্চা পাওয়া যায়। আর এক এক মৌসুমে কিন্তু এই কবুতরগুলা এক এক ধরনের বাচ্চা দেয়। কোনো মৌসুমে বেশি বাচ্চা দেয়, ডিম নষ্ট করে কম, এবং কোনো মৌসুমে দেখা যায় যে অনেকগুলা ডিম নষ্ট করে বা অনেকগুলা বাচ্চা কিন্তু মারা যায়। আর এরকম কিন্তু কবুতর পালন কিন্তু করতে হয়, অনেক সময় কম বাচ্চা হবে, অনেক সময় বেশি বাচ্চা হবে। আর এটা আমি নিয়ে কিন্তু আমি আফসোস করি না, আর যেহেতু আমি অনেক দিন যাবৎ কবুতর লালন পালন করি এই সম্বন্ধে কিন্তু আমার ভালোই ধারণা আছে। আর এই ছিল কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর পরবর্তী ভিডিও কী টপিকে দেওয়া উচিত আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা থেকে কোনো ইনফরমেশন পেয়ে থাকলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানাতে পারেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল সিলেক্ট করে রাখবেন, যাতে আমরা পরবর্তীতে যে ভিডিও আপলোড দিই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই কৃষি ব্লগ ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ। Thanks for watching.